يا رب صل على النبي وآله ما فاض نبع بالجداول أو جرى. يا رب صل على النبي محمد ما شج جرح في سبيلك وانبرى. صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال وأكثرا. صلى عليك الله ما غيث هما فوق السهول وبالجبال وبالقرى. صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من وطي الثرى. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. رب كريم عالشان শাহী দরবারে লাখ করো শুকর, তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদিয়া, প্রিয় নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে মাহবুব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এটা আমাদের একটি বৈশিষ্ট্য যে আমরা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে আমাদের প্রতি বিরাট বড় দয়া এবং মায়া। আমরা কেউই কিন্তু জন্মের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই নাই যে হে আল্লাহ, আমাদেরকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাও। এরকম কোনো আল্লাহর কাছে আমরা চাওয়া চাই নাই, কারণ জন্মের আগে তো চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ দয়ায় মায়ায় আমাদেরকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন আমাদের জন্মের আগে চাওয়া ছাড়া। আমরা চাই নাই, আর চাওয়ার মতো সেই সুযোগও পাই নাই, চাওয়ার মতো সেরকম কোনো সালাহিয়ত এবং যোগ্যতাও তখন আমাদের ছিল না। সুতরাং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিরাট বড় একটি নিয়ামত। আল্লাহ পাক চাইলে আমাদেরকে পূর্বের কোনো নবীর সময়ে আমাদেরকে পাঠাতে পারতেন, কিন্তু আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাঠিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহেরবানি এবং দয়া। আমাদেরকে বলা হয় উম্মতে মুহাম্মাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। উম্মতে মুহাম্মাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বা তার জাতি, তাদের অনেকগুলি বৈশিষ্ট্য আছে, অনেকগুলি ভালো গুণাগুণ আছে যেগুলি অন্যান্য উম্মতের ছিল না। তার থেকে
প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আসমানি কিতাব সমূহের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ যে কিতাব আল কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিতাব নাযিল করেছেন, যত আসমানি কিতাব, ঐশী কিতাব, গ্রন্থ, মহাগ্রন্থগুলি নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন, যত সহিফা, ছোট ছোট কিতাব নাযিল করেছেন, ছোট হোক বড় হোক, যে কতটি কিতাব, যে কয়টি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু আদমের হেদায়েতের জন্য নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন, তার মধ্য থেকে আল কোরআনুল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের আলোচনা করতে গিয়ে এবং পূর্বের উম্মতদেরকে যে সমস্ত কিতাব দিয়েছিলেন সেই সমস্ত কিতাবের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ। আপনার প্রতি আমি সত্যের সাথে হক এর সহিত কিতাব নাযিল করেছি, যে কিতাব তার সামনে যে সমস্ত পূর্বের নাযিলকৃত কিতাব আছে এগুলো সত্যায়ন করে, ওয়ামুহাইমিনান আলাইহি, এবং আপনার প্রতি যে কিতাব নাযিল করেছে আপনার কিতাবটি পূর্বের সমস্ত কিতাবের তদারককারী। কোন কিতাবে কি আছে, কোনটি সঠিকভাবে আছে, কোনটি উম্মতরা বিকৃত করেছে, সব কিছুর সার্টিফাই করবে কে? এই কিতাব কোরআনে কারীম। সুতরাং কোরআনে কারীম হচ্ছে আফজালুল কুতুবিস সামাওয়িয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দান করেছেন। কোরআনে কারীম নি'মাতুল কোরআন, এটা অনেক বড় নিয়ামত। আসমানি যত কিতাব আছে সকল কিতাবের মাঝে শ্রেষ্ঠ এবং ফজিলতওয়ালা, মর্যাদাওয়ালা, সবচেয়ে বেশি মর্যাদাওয়ালা কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। এই কিতাবের মধ্যে রয়েছে আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা, আমাদের দুনিয়া ও আখিরাতের সম্মানের জরিয়া এবং ওসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। লাকাদ আনজালনা ইলাইকুম, নিশ্চয়ই নাজিল করেছি তোমাদের প্রতি এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে যিকরুকুম আই শরফুকুম ওয়া ইজ্জুকুম, যে কিতাবের মধ্যে রয়েছে তোমাদের সম্মানের বিষয়, যে কিতাবের মধ্যে রয়েছে তোমাদের নাজাতের বিষয়। আফালা তা'কিলুন, ও আমার মায়ার নবীর উম্মতেরা, তোমরা কি বুঝো না যে কোরআনে কারীমের মধ্যেই রয়েছে তোমাদের দুনিয়া ও আখিরাতের সম্মানের বিষয়? আসলে আমরা বুঝি না। আফালা তা'কিলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে বলতেন, আফালা তা'কিলুন, এত বড় কিতাব তোমাদেরকে দিলাম, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর ইতিহাসে, জগতের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ কিতাব তোমাদেরকে দিলাম, যে কিতাবের মধ্যে রয়েছে তোমাদের দুনিয়া ও আখিরাতের সম্মান অর্জন করার বিষয়, দুনিয়া ও আখিরাতের ইজ্জত অর্জন করার মাধ্যম যে কিতাবের মধ্যে আছে। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? আসলে আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মায়ার নজরে প্রশ্ন করতেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আ'ইজ্জুকুম ওয়া শরাফুকুম। তাফসীরের কিতাবে বলেছেন ইজ্জুকুম ওয়া শরাফুকুম। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? আসলে আমরা বুঝি না। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে দান করেছেন আফজালুল কুতুবিস সামাউইয়া, আশরাফুল কুতুবিস সামাউইয়া। কোনো সন্দেহ নাই, সমস্ত অতীতের সমস্ত আসমানি কিতাবের তদারক করবে আমাদের কিতাব। তাওরাত, জবুর, ইনজিল, এগুলির বিভিন্ন বিধান, এগুলি কি রহিত হয়ে গেছে নাকি আছে, কতটুকু আছে, কতটুকু রহিত হয়েছে, সব কিছু কোরআন বলে দিবে। এবং কোনটি সত্য, কোনটি মিথ্যা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তো সবগুলো সত্য হিসাবে নাজিল হয়েছিল, কিন্তু উম্মতেরা তাদের সুবিধা অনুসারে তারা কি করে ফেলেছে, বদলাইয়া ফেলেছে। তো এগুলো সব কিছু দেখাশোনা করবে, সব কিছুকে, সত্যকে সত্য, হককে হক, বাতিলকে বাতিল নির্ধারণ করবে কোরআনে কারীম। আজকে যদি আপনি তাওরাত খুলে কোনো কিতাব, তাওরাতের কোনো আয়াত পড়েন, ইনজিল খুলে যদি ইনজিলের কোনো আয়াত পড়েন, তাহলে কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি সঠিক আল্লাহর পক্ষ থেকে নাজিল যেরকম হয়েছিল সেই রকম আছে, কোনটি বেজাল, অর্থাৎ উম্মতেরা কোনটির মধ্যে বিকৃতি সৃষ্টি করেছে, এই সব কিছু আপনাকে বলে দিবে কোরআন। সুতরাং কোরআন হচ্ছে সমস্ত আসমানি কিতাবের নেতা, মুহাইমিনান আলাইহি, সমস্ত আসমানি কিতাবের নেতা। কোরআনে কারীম এর মধ্যে রয়েছে আমাদের শরফ এবং সম্মান। কোরআনে কারীমকে যত আমরা আঁকড়ে ধরব তত আমাদের সম্মান বাড়বে, আল্লাহর কাছে সম্মান বাড়বে, এবং সত্যিকার অর্থের মানুষ যারা, তাদের কাছে সম্মান বাড়বে। সকলের কাছে হয়তো সম্মান নাও বাড়তে পারে, কিন্তু সত্যিকার অর্থের মানুষ যারা, যারা আল্লাহকে চিনে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিজাজে মানুষকে সৃষ্টি করেছেন, যার মিজাজের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, সেরকম মানুষের কাছে আপনার সম্মান বাড়বে যদি আপনি কোরআনে কারীমের সাথে তাআল্লুক এবং সম্পর্ক সৃষ্টি করেন। কোরআনে কারীমের যত কাছাকাছি আসবেন, কোরআনে কারীম থেকে যত বেশি নেবেন, কোরআনে কারীমের তিলাওয়াত যত বেশি করবেন, কোরআনে কারীমের অর্থ যত ভালো বুঝবেন, কোরআনে কারীমের অর্থ এবং মর্মের মধ্যে যত ফিকির, গৌর ফিকির করবেন, চিন্তা গবেষণা করবেন, কোরআনে কারীমের আলোকে যত আপনার জীবনকে সুন্দর করবেন, তত আল্লাহর কাছে আপনার সম্মান বাড়বে, বৃদ্ধি পাবে, এবং সাথে সাথে ওই সমস্ত মানুষের কাছে আপনার সম্মান বৃদ্ধি পাবে যারা সত্যিকার অর্থের মানুষ, যারা সত্যিকার অর্থের মানুষ। সেই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন, তোমরা কি বুঝো না? সুতরাং আমাদের উম্মতে মুহাম্মাদিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, তার থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন শুধুমাত্র আমাদের ঘরের তাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য নয়, শুধুমাত্র আমাদের ঘরে সুন্দর করে একটা সেলফ বানালাম, একটা শোকেস বানালাম, একটা আলমিরা বানালাম, এবং খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে কোরআনে কারীম রাখলাম। কোরআনে কারীমের দাবি যেখানে রাখবো সুন্দর করে রাখবো, সুন্দর জায়গাতে, সম্মানজনক জায়গাতে কোরআনে কারীম রাখবো। ধরেন আমাদের মসজিদে এই যে সুন্দর দুইটা সেলফ বানানো হয়েছে কোরআনে কারীমের জন্য, এটাও কোরআনে কারীমের একটা সম্মান, ঠিক আছে, কিন্তু শুধু শুধু সেলফের মধ্যে কোরআনে কারীম রেখে দিব, সেখানেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ না। কোরআনে কারীম আমরা সুন্দরভাবে রাখবো, ঠিক আছে, সম্মানজনকভাবে রাখবো, ঠিক আছে। আবার সাথে সাথে আমরা আরেকটি কথা এখানে যেহেতু আসছে, কোরআনে কারীমের সামন দিয়ে জুতা নেওয়াও ঠিক নয়। কোরআনে কারীমের সামন দিয়ে এরকম পা
সোজা করে কোরআন কারীমের দিকে পা রাখাও উচিত নয়, ঠিক নয়। কোরআন কারীমের সম্মান দিতে হবে, কোরআন কারীম উঁচু জায়গাতে রাখতে হবে। কোরআন কারীম যেখানে আছে তার উপর দিয়ে, তার সামন দিয়ে জুতা ইত্যাদি বহন করা যাবে না। কোরআন কারীম যেখানে আছে সেই দিকে পা লম্বা করে বসা যাবে না। আরও অনেক কিছু কোরআন কারীমের আদব আছে। সুতরাং আমরা যেখানে কোরআন কারীম রাখবো, সম্মানের সহিত কোরআন কারীম রাখবো, উঁচু জায়গাতে রাখবো, এমন এক জায়গাতে রাখবো যে জায়গাতে রাখলে কোরআনের উপরে পা ওঠে না, যে জায়গাতে রাখলে কোরআন কারীমের উপরে জুতা ওঠে না, যে জায়গাতে রাখলে কোরআন কারীমের দিকে পা যায় না, ওইরকম জায়গাতে রাখবো। যাই হোক, কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তা আমরা কোরআন কারীম পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, অনেক বড় নিয়ামত পেয়েছি। তা আমাদের করণীয় কি? এই এত বড় নিয়ামতকে আমরা কিভাবে গ্রহণ করব, কিভাবে কি করলে কোরআন কারীমের এই নিয়ামতের শুকর আদায় হবে? এক নম্বর হচ্ছে তিলাওয়াত। এক নম্বর হচ্ছে তিলাওয়াত। সঠিক শুদ্ধভাবে কোরআন কারীমকে তিলাওয়াত করা। যেমন তেমন তিলাওয়াত করলে কোরআন কারীমের পরিপূর্ণ হক আদায় হবে না, বরং সঠিকভাবে কোরআন কারীম তিলাওয়াত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হযরত মুসা আলাইহিস সালামের মতো তুর পাড়ে যখন গিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে লিখিত আকারে দিয়ে দিয়েছিলেন তাওরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখিত আকারে কোরআন কারীম দেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শান অনুযায়ী তিনি নিজে তিলাওয়াত করেছেন। তিলাওয়াত করে জিবরিল আমিনকে শুনিয়েছেন, আর জিবরিল আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যেভাবে শুনেছিলেন সেইভাবে হুবহু আসিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করে শুনিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের কাছ থেকে সুন্দরভাবে কোরআন কারীমের তিলাওয়াত শিখেছেন। শিখার পর তার সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজির কাছ থেকে শিখেছেন। শিখে তারা পরবর্তী জেনারেশন তাবিঈন রাহিমাহুমুল্লাহকে শিখিয়েছেন। তাবিঈন যারা আছেন তারা সাহাবায়ে কেরাম থেকে সুন্দরভাবে শিখেছেন। শিখার পর তারা পরবর্তী জেনারেশনকে, তবে তাবিঈদেরকে শিখিয়েছেন। এরকম শিখতে শিখতে আর শিখাতে শিখাতে আমাদের পর্যন্ত এসেছে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। সুতরাং কোরআনে কারীম সহিহ শুদ্ধভাবে কোনো উস্তাদের কাছ থেকে তিলাওয়াত শেখা, এটা হচ্ছে কোরআনে কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য জরুরি এবং লাজিম এবং আবশ্যকীয় একটি বিষয়। শুধু শুধু কোরআনে কারীমের বাংলা উচ্চারণ থেকে কোরআনে কারীম শেখা যাবে না, বরং আরও উল্টা পাল্টা শিখবেন। কারণ কি? আরবি ভাষার একটি মুজিজা এবং অলৌকিকতা হচ্ছে, আরবি ভাষার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু অক্ষর দিয়েছেন যে অক্ষরগুলো অন্য ভাষাতে উচ্চারণ করা যায় না। যেমন হা, আমরা বলবো হা, হ্যাঁ। তারপরে আইন, আমরা বলবো বাংলাতে উচ্চারণ করলে হবে আইন। গাইন, বাংলাতে হবে গাইন। কফ, বাংলাতে হবে কাফ, আসলে আরবিতে আরেকটা আছে কাফ। এরকম কিছু অক্ষর আছে আরবি ভাষায় যেগুলি উস্তাদ ছাড়া অন্য কোনোভাবে লিখিত কোনো কিছুর মাধ্যমে শেখা অসম্ভব। সেজন্য আমাদেরকে কোনো উস্তাদের মাধ্যমে শিখতে হবে। আগেকার যুগে কঠিন ছিল, কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত মানুষের অভাব ছিল আমাদের দেশে। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের দেশে কোরআনের কারি সাহেবদের কোনো অভাব নাই। এমনকি কোরআনে কারীমের কিরাত এবং তিলাওয়াতের ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশ একদম প্রথম সারির মধ্যে আছে।
আপনারা এগুলো বিভিন্ন সময় শুনে থাকেন যে আমাদের বাংলাদেশের বিভিন্ন হাফেজ ছেলেরা বহির্বিশ্বে গিয়ে, বাহিরের বিভিন্ন দেশে গিয়ে প্রতিযোগিতার মধ্যে তারা অংশগ্রহণ করে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো হয়ে আসে। সুতরাং আমাদের বাংলাদেশে বর্তমানে কারিয়ে কোরআনে কারীমের কারি সাহেব মিলানো এত কঠিন কোনো বিষয় না। আপনার ঘরেও হয়তো আপনার নাতিও মোটামুটি পড়তে পারে। বিভিন্ন নুরানি শিক্ষা চালু আছে বর্তমানে। বিভিন্ন ধরনের বিভিন্ন মাদ্রাসায় ছোটদেরকে খুবই সুন্দরভাবে সংক্ষেপে কোরআনে কারীম সহি শুদ্ধভাবে শেখানো হচ্ছে। এখন আপনি যদি বলেন আমি হুজুর পাবো কোথায়, এমনও হতে পারে আপনার ঘরের নাতি যেটা আছে সেটিও আপনার হুজুর হয়ে দিতে পারে। কারণ বর্তমানে বিভিন্ন পদ্ধতিতে শিশুদেরকে কোরআনে কারীমের শিক্ষা দেওয়ার পদ্ধতি চালু হয়েছে। ছোটরা খুব সুন্দর করে পড়তে পারে। এমনকি এমনও দেখা যায় কোনো কোনো সময় ছোটরা বড়দের ভুল ধরে ফেলে, বলে আপনার উচ্চারণে কিছু সমস্যা আছে। কারণ বড় তিনি হয়তো ওই রকম প্রশিক্ষণ নেননি যেরকম প্রশিক্ষণ ছোট শিশু নিয়েছে। সুতরাং প্রথম বিষয় হচ্ছে কোরআনে কারীম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা। আর এই সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হলে একজন ভালো কারি সাহেবের হাত ধরে শিখতে হবে। কোনো বাংলা উচ্চারণের মাধ্যমে কোরআনে কারীম শিখতে যাবেন না। শিখলে তখন শিখার চাইতে না শিখা ভালো হতে পারে, কারণ আপনি ভুলটা শিখবেন। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কুল কফ, আপনি বাংলা উচ্চারণ পাবেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে খাও, কুল মানে খাইলাও, আর কুল মানে বলুন, তুমি বলো, আপনি বলুন। কত ব্যস্ত, একেবারে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। অর্থ এমনভাবে পরিবর্তন হয় যে পরিবর্তনের কারণে নামাজ ফাসিদ হয়ে যেতে পারে, নামাজ একেবারে অশুদ্ধ হয়ে যেতে পারে, নামাজ একেবারে নষ্ট হয়ে যেতে পারে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ, নামাজ তো আর হচ্ছে না। কারণ আপনি তো বলছেন, আল্লাহ বলেছেন আপনি বলুন, আর আপনি পড়তেছেন এমন পড়া যে পড়ার অর্থ হচ্ছে আপনি কে ফেলুন, আপনি বক্ষণ করে ফেলুন। সুতরাং কোনো উস্তাদের হাত ধরে কোরআনে কারীম শিখতে হবে। বাংলা উচ্চারণ থেকে কোরআনে কারীম শুধু একা শুধু বাংলা উচ্চারণ থেকে কোরআনে কারীম শিখবেন না। হ্যাঁ, কোনো উস্তাদের হাত ধরে শেখার পর আপনি হয়তো কোনো এরকম কিছুর সাহায্য নিতে পারেন, কিন্তু মুস্তাকিল স্বতন্ত্র কোনো উচ্চারণওয়ালা কোনো বই পুস্তক পড়ে কোরআনে কারীম শিখলে আপনার শেখা হবে না। এক নম্বর বিষয় হচ্ছে তিলাওয়াত সহি শুদ্ধভাবে করা। এরপরে আরও কয়েকটি বিষয় আছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের হক আদায় করে কোরআনে কারীম পড়া